বর্গমূল নির্ণয় শিখবো। তো বর্গমূল নির্ণয় করার আগে বললাম না ওই আগে বলছিলাম তো, একটু আগে বললাম না বর্গমূল কি। তো বর্গমূল হলো এটাকে রুট করতে হবে। এটাকে কি করতে হবে? রুট করতে হবে। তা তুমি কিন্তু ক্যালকুলেটরে সরাসরি এইগুলো যদি রুট আকারে দাও, তাহলে কিন্তু উত্তরটা বেরোবে। কিন্তু এর যে মূল কারণটা, আমার তো প্রশ্ন এটা বলেনি। আমার যদি বলতো শুধু বর্গমূল নির্ণয় করো, আমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতাম। কি দিয়ে? ক্যালকুলেটর দিয়েই করতাম। কিন্তু আবার কিভাবে করতে বললো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। কিসের সাহায্যে? মৌলিক গুণনীয়ক। এবার মৌলিক গুণনীয়কটা কি? মৌলিক গুণনীয়কটা হলো, ধরো ধরো 28, ধরো 28, আমি ইংলিশে বাতাইছি কিন্তু 28 সংখ্যাটিকে ভেঙে ভেঙে ছোট করা। আমি ভেঙে ভেঙে কি করব? ছোট করব। তা করি। 28 সংখ্যাটিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কি পাই? 2 আর 14 পাই। কি পাই? 2 আর 14 পাই। এবার দেখি 2 কে তো ভাঙা যায় না, 14 কে ভাঙা যায়। 2 আর 7 কত? 2 আর 7, 7 দুগুণে 14। এই যে আর বিভক্ত করা যাচ্ছে না, এইগুলোই হলো 28 এর মৌলিক গুণনীয়ক। মানে এই 28 কে ভাঙলে কোন সংখ্যাগুলো পাওয়া যাবে, সেইটাই হলো 28 এর মৌলিক গুণনীয়ক। মানে 28, এই যে 2 দুকোনি 4, 4 দুকোনি 4 7 28, মানে এই সংখ্যাগুলো গুণ করলে যে 28 পাওয়া যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে 28 এর মৌলিক গুণনীয়ক এটা। তো এই মৌলিক গুণনীয়ক দিয়ে আমার কিন্তু এগুলো বের করতে হবে। মানে এই যে এরকম 169 কে কত দিয়ে ভাগ করা যায়? 169 কে কি কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে তো হবে না, কারণ 2 তো জোড়। এখানে আছে তো বেজোড়, এই যে 9টা বেজোড়। শেষের সংখ্যাটি খেয়াল রাখতে হবে আমাদের। কিসের? শেষের সংখ্যাটি। শেষের সংখ্যাটি যদি আমরা খেয়াল রাখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এটা কিন্তু 69। তাহলে তোমাদের একটু কষ্ট করে, আমি কিন্তু বললাম তো যে ক্যালকুলেটর দিলে কিন্তু হতো। হ্যাঁ, ক্যালকুলেটরে দিলে কিন্তু হতো। ওইভাবে দেওয়ার আর কোনো নিয়ম তো নাই। হ্যাঁ, তো এইটা যদি দেখছো 1 2 3 4 5 6 7 8 কোনোটা দিয়ে হবে না, জোড় সংখ্যা দিয়ে তো সম্ভবই না। 3 5 7 9 11 এ পর্যন্ত হবে না, ভাগ করলে মিলবে না, একটা পয়েন্ট আসবে। এই কারণে এখানে 13 দিয়ে মিলবে। আমি করেছিলাম একটু আগে 13 দিয়ে, তাহলে 13 13 169। তাহলে কি পাইলাম আমরা? 13 গুণ 13। তাহলে এই যে 13 গুণ 13 পাইছি, তাহলে উত্তর হবে 13। উত্তর হবে কত? 13। এই প্রথমটার সমাধান কিন্তু করে ফেললাম। দ্বিতীয়টি কি হবে? দ্বিতীয়টি হবে 529। কত হবে? 529। এখন 529 এর শেষেও তো 9 আছে। কি আছে? 9 আছে না? তো